হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করা দেখাবো। তো জুয়েলারি তৈরি করার জন্য আমি কার্টুনগুলোকে তিনটে রাউন্ড রাউন্ড শেপের টুকরো করে কেটে নিয়েছি, আর কাপড়গুলোকেও ঠিক সেম রাউন্ড রাউন্ড শেপের করে কেটে নিয়েছি। এবার আমি কাপড়গুলোকে কার্টুনগুলোর সাথে অ্যাটাচ করে নেব। দেখো, ঠিক এভাবে অ্যাটাচ করে নিতে হবে। সেমভাবে আমি বাকিগুলোতেও অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে শিউলি ফুল তৈরি করতে হবে কিভাবে সেটা দেখাবো। তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমরা শিউলি ফুল তৈরি করো বা ক্লে দিয়ে অন্য যে কোনোই কাজ করো না কেন, সেখানে তোমরা গ্লাস ইউজ করো বা প্লাস্টিক ইউজ করো, তোমরা প্রথমে পাউডার দিয়ে নেবে। কারণ পাউডার দিয়ে নিয়ে যদি তার উপর ক্লেটা রেখে করো, তাহলে শুকানোর পর কিন্তু তুলতে অতটাও অসুবিধা হবে না, আর ক্লেগুলো লেগেও থাকবে না। সেই কারণে আমি এখানে পাউডার ইউজ করে নিয়েছি। দেখো, আমার তো শিউলি ফুল তৈরি করা কমপ্লিট। এখন আমি এগুলোতে কালার করে নেব। এখানে আমি হোয়াইট কালার ইউজ করছি, কারণ যেহেতু শিউলি ফুলের কালার হোয়াইট হয় তাই। স্পঞ্জের সাহায্যে যদি তোমরা কালারগুলো করো, তাহলে কিন্তু সেটা খুব ভালো বসে। তোমরা একবার ট্রাই করেও দেখতে পারো। তো কালার করা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে বার্নিশ ইউজ করে নেব, কারণ বার্নিশ ইউজ করলে কিন্তু কালারটা অনেক লং লাস্টিং হয়। তো ক্লের কাজ তো আমার কমপ্লিট। এখন আমি এই টুকরোগুলোতে ছিদ্র করে নেব। দুপাশে একটি একটি করে ছিদ্র করে নেব টুকরোগুলোকে অ্যাটাচ করার জন্য। অ্যাটাচ করা হয়ে গেছে। এখন ডেকোরেশনের পালা। তো ডেকোরেশনের জন্য আমি এখানে এই ধরনের পালস ইউজ করেছি। তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। তো এখন আমি শিউলি ফুলগুলোকে অ্যাটাচ করে নেব। ঠিক এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। তো গয়না তৈরি তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।